আমরা আজকে যে লীলাটা আস্বাদন করব ভগবান শ্রী গোবিন্দের নিত্য নৈমিত্তিক লীলার মধ্যে একটি বিশেষ লীলা। নিত্যলীলা আর নিত্য নৈমিত্তিক লীলা কাকে বলে? যে লীলা প্রতিদিন করতেন ভগবান শ্রী গোবিন্দ এবং রাধারানী, সেটা হলো নিত্যলীলা। যেমন সূর্য পূজা, রাসলীলা, তারপরে রসদগার, গমন গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, অলস, এগুলো হলো নিত্যলীলা ভগবান শ্রী গোবিন্দ এবং রাধারানী প্রতিদিন করতেন। আর যে লীলা কোনো দিন করতেন তাকে বলা হয় নিত্য নৈমিত্তিক লীলা। যেমন সেই নিত্য নৈমিত্তিক লীলার মধ্যে আজকের আমাদের বিশেষ লীলা আজকে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আজকে আমরা সেই লীলা আস্বাদন করব, সর্বশেষে আমরা রাসে মিলন দেবো। আজকে তার আগে মহাপ্রভুর ভাবটা আমরা দেখব। মহাপ্রভুর ভাব কেমন? আজকে বৈষ্ণব পদাবলিতে পদকর্তা কলম দিলেন, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবয়ু দিল, ওই না নদী আর মাঝে গোরা দানসে রোজিল, নদিয়ার মাঝে গোরা দানসে রোজিল। তাই গৌরী গৌরাঙ্গ চাঁদ। গৌরাঙ্গকে যিনি কলিযুগ অবতার গৌরাঙ্গ। পদের ব্যাখ্যা করব, লীলাটা একটু মন দিয়ে শুনবেন। অবশ্যই আমি বুঝিয়ে বলার চেষ্টা করব, বুঝিয়ে বলবো। গৌরাঙ্গকে যিনি কলিযুগ পাবন অবতার আমার গৌর সুন্দর, যিনি অন্তে কৃষ্ণ বাহিরে রাধা দহুতনু মিলেমিশে হয়েছেন গৌর অবতার। আমরা সকলে বলে থাকি, প্রত্যেক কীর্তনিয়াগণ বা যত ভাগবত পাঠক বা শাস্ত্রে নিয়ম, শাস্ত্রে লিপিবদ্ধ অনুযায়ী যে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। কিন্তু এর তো কিছু প্রমাণ লাগবে বাবা, প্রমাণ লাগবে না? বললে হবে, কিছু প্রমাণ দিতে হবে। এইবারে দেখেন, একটা গাড়ি যখন যেতে যেতে রোডে যেতে যেতে ডান দিক যায়, তখন ডান দিকের একটা সিগন্যাল দেয়, তাই না? আবার যখন বাঁ দিকে যায় তখন বাঁ দিকে যাওয়ার জন্য একটা সিগন্যাল দেয়। তেমনি রাধাকৃষ্ণ মিলিত তনু যে শ্রী গৌরাঙ্গ, তার নামের মধ্যেই প্রমাণ লুকিয়ে রয়েছে। আচ্ছা বলেন তো মা, মহাপ্রভুর জন্মের পরে তার নাম কি হয়েছিল? বাবাদের মধ্যে বলবেন, মানে পিতামাতা যে নামটা দিয়েছিল একটু বলবেন। দাদা তোমাদের মধ্যে বলবেন না? হ্যাঁ বলতে হবে। দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মীয় অবলম্বী মানুষ। হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে যদি আমাদের ধর্ম সম্পর্কে চেতনাটা না থাকে, তাহলে তো অন্য ধর্মরা টুন টিটকিরি তাচ্ছিল্য করবে। অনেকে আমি দেখি, হ্যাঁ আমার ফেসবুকেই লিখেছিল খুব নোংরা ভাষায়। আমি লিখেছিলাম যে আমার আগামী পরশুদিন ওই রানীগঞ্জের গানের সময় যে রাসলীলা রয়েছে, একজন হিন্দু ধর্মেরই ছেলে, কি বিশ্বাস, সঞ্জীব বিশ্বাস নাম, হ্যাঁ, সে কমেন্ট যেটা করেছে সেটা বলার মতো নয়। রাসলীলা প্রসঙ্গে চারিদিকে মূর্খ অশিক্ষিতের দলরা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, একটু আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমাদের ধর্ম সম্পর্কে আমাদের একটু চেতনা থাকতেই হবে, বাধ্যতামূলক। এইবার বলেন, মহাপ্রভুর জন্মের সময় কি নাম হয়েছিল? মায়েরা বলুন, একবার বলুন, একজন ভুল হলেও বলুন। কি বলুন? হ্যাঁ মা ঠাকুমা বলছিলেন, বলুন। নিমাই, হ্যাঁ ঠিক বলেছেন, নিমাই। পদবিটা কি? নিমাইয়ের পদবি কি ছিল বাবা? আচ্ছা বাদ দিন, নিমাইয়ের বাবার নাম কি ছিল? নিমাইয়ের বাবার নাম এই রে, নিমাইয়ের বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র। আপনারা অনেকেই জানেন। আচ্ছা, তাহলে যদি বাবার টাইটেল মিশ্র হয়, তাহলে ছেলের টাইটেল কি হবে? মিশ্র। এইবারে দেখেন,
লবণ, চিনি আর জল আর লেবু একত্রে মিলেমিশে কি হয়? হ্যাঁ, শরবত হয়। এটাকে কোনো কোনো জায়গাতে মিশ্রণ বলা হয়। হ্যাঁ, দেখেন রাধাকৃষ্ণ মিলিত তনুজ শ্রী গৌরাঙ্গ, তার নামের মধ্যেই প্রমাণ লুকিয়ে রয়েছে। প্রমাণ কি? রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ কলিযুগে অবতার হয়েছেন, সব কিছু মিলেমিশে হয়েছে মিশ্রকুল জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই মিশ্র। দুয়ে মিলেমিশে হয়েছে নিমাই মিশ্র, যিনি আমাদের কলিযুগের ভগবান। এইবারে দেখেন, মহাপ্রভুর শুদ্ধ নামকরণ হয়েছিল সন্ন্যাস নেওয়ার পরে। শুদ্ধ নামটা কি? শুদ্ধ নামটা বলবেন একবার, তাও জানেন না? বলি দিই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভু। দেখুন, রাধাকৃষ্ণ মিলিত তনুজ শ্রী গৌরাঙ্গ তার নামের প্রথমে ইন্ডিকেট করছে। রোডে যেমন গাড়ি চললে ইন্ডিকেট করে, নামের প্রথমে ইন্ডিকেট করছে শ্রী। শ্রীকে? শ্রী মানে স্বয়ং শ্রীমতী রাধারানীর কথা বলা হচ্ছে। শ্রীমতী রাধারানী, কৃষ্ণ নন্দের নন্দন কৃষ্ণ, চৈতন্য যিনি জগতে জীবের চৈতন্যের জন্য এসেছেন, মহাপ্রভু, প্রভুর প্রভু মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, বক্রেশ্বর প্রভু, ইনাদের যিনি প্রভু তিনিই তো মহাপ্রভু। দেখেন মায়েরা, খুব মন দিয়ে ব্যাপারগুলো শুনবেন। তাহলে তিনি হলেন গৌরাঙ্গ। গৌরহরিকে চাঁদ বলা হয়েছে। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। এই চাঁদকে তৎকালীন সময়ে, আজ থেকে 540 বৎসর পূর্বে কেউ মেনে নিতে পারেনি, মহাপ্রভুকে কেউ মানতে পারেনি। তার কারণ কি? মহাপ্রভু তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণের বাসা ভেঙেছিলেন। খুব মন দিয়ে শুনবেন। এই মহাপ্রভুকে কারা নিন্দা করতেন? সংস্কৃত শ্লোকে বলছে, অকর্মা ভূমি নিন্দন্তি চোরা নিন্দন্তি চন্দ্রিমা, ভীষ্মা পুত্র নিন্দন্তি বারি নিন্দন্তি রোগিণা। দেখেন, অকর্মা ভূমি নিন্দন্তি, যিনি অকর্মা হয়, যে কর্ম করতে পারে না, সে কিন্তু জমিকে নিন্দা করে। কারণ সে তো চাষবাসে কাজে লাগাতে পারবে না, ব্যবসায়ী জায়গা কিনবে কিন্তু জমি কিনবে না। অকর্মা ভূমি নিন্দন্তি চোরা নিন্দন্তি চন্দ্রিমা, চোর নিন্দা করে চাঁদকে। কেন? রাত্রেবেলায় চুরি করতে গেলে ধরা পড়বে। চোরা নিন্দন্তি চন্দ্রিমা, ভীষ্মা পুত্র নিন্দন্তি, যারা পতিতালয়ে থাকে তারা পুত্রকে নিন্দা করে। বারি নিন্দন্তি রোগিণা, দীর্ঘদিন জ্বর থেকে ওঠার পরে জলটাকেও তিতা মনে হয়। এইবারে দেখেন, এই জলটা তিতা লাগছে, ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছেন, ডাক্তারবাবু আমি যা খাচ্ছি সব কিছুই বদনে তিতা লাগছে, তিক্ততা। কি করলে আমার এই তিতা স্বাদটা চলে গিয়ে আমি আসল খাদ্যের রস পাবো? তখন ডাক্তারবাবু বলল, একটা কাজ করো, তুমি প্রতিদিন নিয়ম করে একটা করে মিশ্রির দানা চুষে চুষে চকলেটের মতো করে খা। 4-5 দিন পরে আমাকে রেজাল্টটা জানিও। 4-5 দিন পরে ডাক্তারবাবুর কাছে ওই রুগী গিয়ে বলছে, ডাক্তারবাবু আপনি তো বললেন মিশ্রি খেতে, কিন্তু মিশ্রিটাও তো মুখে তিতা লাগছে। মিশ্রির স্বাদ হলো মিষ্টি ভাব প্রদান করা, কিন্তু মিশ্রি যখন তোমার মুখে তিতা লাগছে তার মানে এটা তোমার জিহ্বার দোষ, এটা তোমার জিহ্বার দোষ। এই জিহ্বার দোষ কাটাতে গেলে তোমাকে এই মিশ্রিটা দীর্ঘদিন যাবৎ খেয়ে যাও,
খেতে 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 একটা সময় এই মিষ্টিটাই তোমার মুখে মিষ্টি প্রদান করবে। তেমনি মহাপ্রভুকে তৎকালীন সময়ে সবাই ব্রাহ্মণ সমাজ তিক্ততা অনুভব করেছিল, কারণ তাদের সেই সময়ের চাল ডাল আলু কলা মরে যাচ্ছিল। মহাপ্রভু নিয়ম চালু করেছিলেন এই কলিযুগের মানুষের জন্য যে হে কলির জীব, তোমাদের যত পাপ রাশি আছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তোমরা হে কলির জীব শুধু নাম করো। খুব মন দিয়ে কথাগুলো শুনবে। তখন দেখলো যে তাহলে প্রায়শ্চিত্ত ব্রাহ্মণদের তৎকালীন সময়ে প্রথা ছিল, কিছুই হলে এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান, এই জন্ম অনুষ্ঠান, যে কোনো কর্মে ব্রাহ্মণরা ছাড়া উপায় ছিল না। আর এই সুযোগটা তৎকালীন সময়ে, না বাবা, আমি এখনকার ব্রাহ্মণদের কথা বলছি না, আজ থেকে 540 বৎসর পূর্বের কথা বলছি। তখনের যে সমাজ ছিল, ইনি ব্রাহ্মণ, বিষজোড়ে বাড়ি, উনি ব্রাহ্মণ, উনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমি কিন্তু উনাকে উদ্দেশ্য করে কোনো বলছি না। উনি তো এখনকার ব্রাহ্মণ, উনি যদি ব্রাহ্মণের প্রকৃত নিয়ম পালন করতেন তাহলে উনি আপনাদের এই জায়গাতে বসতেই পারতেন না। কারণ ব্রাহ্মণকে শূদ্ররা বা কোনো নিচু জাত স্পর্শ করে দিলে তখনকার দিনে প্রায়শ্চিত্ত করতে হতো, তাহলে উনি তো এখানে বসতেই পারতেন না। এটা আমার মহাপ্রভুর অবদান। মহাপ্রভু দেখলেন যে হে কলির জীব, তোমরা শুধু কৃষ্ণ নাম করো, এই কৃষ্ণ নামেই তোমাদের মুক্তি। কলির জীবকে নাম দান করলেন। সেই মানুষটা, সেই মহাপ্রভুকে তৎকালীন সময়ের ব্রাহ্মণ সমাজ মিলিয়ে নেবেন। চপল গোপাল ছিল ব্রাহ্মণ, শূদ্র নয়। তর্কলঙ্কা, তর্ক চূড়ামণি, তারা ছিল ব্রাহ্মণ, শূদ্র নয়। দেখেন, তারা কিন্তু সর্বপ্রথম ওই নবদ্বীপে হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করার জন্য চপল গোপালকে রাতের অন্ধকারে খেপিয়ে তুলে শ্রীবাসঙ্গনে অপরাধ করাতে তারা করিয়েছিল। হ্যাঁ, চপল গোপাল ব্রাহ্মণ হয়েছিল, তিনি ব্রাহ্মণ ছিলেন, মাতৃভক্ত ছিলেন, কিন্তু তৎকালীন সময়ের তর্কলঙ্কা, তর্ক চূড়ামণি তারা খেপিয়ে তুলেছিল যে নিমাই যদি এভাবে হরিনাম করতে থাকে, একদিন আমরা ব্রাহ্মণ, আমাদের কি হবে। দেখেন, নিমাইকে এক ঘরে করতে হবে। দেখেন, নিমাইকে আর কেউ তৎকালীন সময় মেনে নেননি, কেউ মেনে নেয়নি। এবারে দেখেন, ব্রাহ্মণরা নতুন নিয়ম চালু করলো যে এইভাবে যদি নিমাই যদি সবাইকে উদ্ধার করে দেয় হরিনাম বললে, তাহলে তো আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, যে নিমাইয়ের কথা শুনবে তাকে এক ঘরে করে দাও। নিয়মগুলো শুনে নেন, যে নিমাইয়ের কথা অনুযায়ী হরিবোল বলবে তাকে এক ঘরে করে দাও। মহাপ্রভু দেখলেন যে এরকম যদি চলতে থাকে এটা কিন্তু একদিকে হবে মঙ্গল। দেখেন মায়েরা, মহাপ্রভু কি দেখলেন যে এ হরিনাম করছে, এ আমাদের সমাজ থেকে একে এক ঘরে করে দিলাম, গ্রাম থেকে এ হরিনাম করছে, ওর ফ্যামিলির সঙ্গে আমাদের চলাফেরা চলবে না, ওকেও এক ঘরে করে দাও। এইভাবে এক ঘরে করতে করতে মহাপ্রভু দেখলেন সবাইকে এক ঘরে করতে করতে একটা সময় কি জানেন তো, কম্বল, এই যে কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বলটাই আর থাকবে না। পাতাকপি জানেন তো, বৌমাকে বলেছে শ্বশুর মশাই যে আমি বাজার থেকে পাতাকপি এনেছি, তুমি পাতাকপি একটু রান্না করো তো। এখন বৌমা পাতাকপি রান্না করতে গিয়ে সে যত পাতা ছিল সব খুলে খুলে এক সাইডে কাঁড়ি করে রেখেছে। দুপুরবেলায় শ্বশুরমশাই খেতে বসেছে, শ্বশুরমশাই বলছে বৌমা তুমি পাতাকপি রান্না করোনি। বাবা তুমি তো পাতাকপি এনে দিলে, কিন্তু কপিটা কই, সবই তো পাতা, সবই তো পাতা, তাহলে কপি কই। এই কপি খুঁজতে খুঁজতে, পাতাকপির পাতা ছাড়াতে ছাড়াতে একদিন আমাদের একটা নতুন সমাজ গড়ে উঠবে। যারা এক ঘরে হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা নতুন সমাজ গড়ে উঠবে, যার নাম হবে বৈষ্ণব সমাজ। আবার এই নতুন নিয়ম,
এই বৈষ্ণব সমাজের যা নিয়ম, যে সমাজে থাকবে না কোনো রাগ, যে সমাজে থাকবে না কোনো হিংসা, যে সমাজে রাখবে না কোনো মারামারি, যে সমাজে থাকবে শুধুই প্রেম আর ভালোবাসা। দেখেন, এই যে এক জায়গায় বসে আছেন গায়ে গা ঠেকিয়ে, এটা আমার মহাপ্রভুর অবদান। তৎকালীন সময়ে এমন সিস্টেম, এমন প্রথা ছিল না। আমার মহাপ্রভু এসেছেন, সেই চাঁদকে তো সবাই তৎকালীন সময়ে নিন্দা করেছিল, কিন্তু মহাপ্রভু, বাবা একটু সরে আসেন, বাবা হ্যাঁ এই সাইডটা একটু সরে আসেন, আমি ওনাদেরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তৎকালীন সময়ে মহাপ্রভু এইটুকু একটা কথা বলে গিয়েছিল, মেজর একটা কথা বলে গিয়েছিল, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম, মধুর হরিনাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। প্রমাণ করে নিন, আজ থেকে 540 বৎসর পূর্বে মহাপ্রভু এই বাণী বলে গিয়েছিলেন। আজকের দিনে আমেরিকা, ফ্রান্স, জাপান, ব্রিটেন, ব্রিটিশরা যারা ভারতবর্ষ 200 বছর শাসন করলো, তারা পর্যন্ত আমার মহাপ্রভুর হরিনামে মেতে উঠেছে। দেখেন, মহাপ্রভুর সেই বাণী, মহাপ্রভু কত দূরদর্শিতা ছিল তার। সাইডে দেন, মহাপ্রভুর কতটা দূরদর্শিতা ছিল। সেই মহাপ্রভুকে বলা হচ্ছে চাঁদ। তাহলে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব দিল? মহাপ্রভুর 8টা ভাব। এইবারে দেখেন, আমি কালকে বলেছিলাম মহাপ্রভুর কটা ভাব? 8টা ভাব। এই 8টা ভাবের উপরে 2টো ভাব ছিল। হরে কৃষ্ণ, জয় মা। জয় মা। গতকালকে আমি বলেছিলাম মহাপ্রভুর 8টা ভাব, 8টা ভাবের ওপরে 2টো প্রধান ভাব ছিল। বাবা ছিলেন, 2টো প্রধান ভাবের নাম কি? মহাপ্রভুর 2টো প্রধান ভাব ছিল। সাদা জামা বাবাকে বলছি, আমাদের ব্রাহ্মণ ঠাকুরের পাশে বসে আছেন। মনে কিন্তু রাখতে হবে, আমি কালকে আবার বলবো, কালকের একটা আলাদা লীলা গাইব, ভক্ত লীলা গাইব। হ্যাঁ, 2টো প্রধান ভাব কি মায়েরা বলবেন? একটি হলো রাধা ভাব, একটি হলো কৃষ্ণ ভাব। গতকালকে বলেছিলাম, যখন রাধা ভাবে বিভাবিত হতেন মহাপ্রভু, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন, তখন রাধা রাধা বলে কাঁদতেন। মনে রাখবেন কথাটা। হ্যাঁ, এইবারে পদাবলিতে বলছে, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উদিল, নদিয়ার মাঝে গোরা দান ও শিরজিল। মহাপ্রভু আজকে মাথায় একটি পকড়ি বেঁধেছে, হাতে নিয়েছে একটি দণ্ড। ভক্তগণ সঙ্গে নিয়ে এই যে রাস্তাটা দেখছেন না, ধরে নিন নদিয়ার রাজপথ এটি। এই রাজপথের মাঝখানে মহাপ্রভু মাথায় পকড়ি বেঁধে দণ্ড নিয়ে দাঁড়িয়েছেন। তার মানে মহাপ্রভু আজকে কোন ভাবে বিভাবিত বলবেন? বলবেন? কেউ একজন নেই বাবা, একটু কথা বলতে হবে। দেখুন, কীর্তনটা তো যাত্রা নাটক নয়, একটু কথা বললে, কথায় ভুল হলেও যদি একটু উত্তর দেন, হ্যাঁ ভালো লাগবে। মায়েরা একটু আপনারা বলবেন, ঝিমোবেন না, ঝিমোনোর আসন নয়। কি বলবেন বলুন, একটু বলুন। মহাপ্রভু আজকে কোনভাবে বিভাবিত, রাধা ভাবে না কৃষ্ণ ভাবে? মাথায় পকড়ি বেঁধেছে, হাতে নিয়েছে দণ্ড। দণ্ড কি মায়েদের হাতে থাকে? তাহলে কার হাতে থাকে? একজন ছেলেদের হাতে থাকে। দণ্ড নিয়ে পকড়ি বেঁধে একটা কর্মে যাবে, হ্যাঁ একটা। তার মানে আজকে মহাপ্রভু কৃষ্ণভাবে বিভাবিত হয়েছে। এই দেখেন, কৃষ্ণভাবে বিভাবিত হয়ে নদিয়ার রাজপথে আজকে মহাপ্রভু দাঁড়িয়েছে। আর ওই রাজপথ থেকে, রাজপথ মেন রোড, ওই রোডের ওপর থেকে যত নদিয়ার নাগরিকগণ যাওয়া আসা করছে, মহাপ্রভু ওই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক নাগরিকের কাছে হাত পেতে বলে, তোমরা আমাকে দান করো। আহা হা হা, দেখেন, তোমরা আমাকে দান করো। কিন্তু কলির হতদরিদ্র জীব
বুঝতে পারছে না, ইরে বাবা, শুনেছি নাকি যিনি কলিযুগের ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, তিনি আবার আমাদের মতো হত দরিদ্র মানুষের কাছে দান চাইছে। ভগবান দান চাইছে, আমরা দান করব। সেই আজ দেওয়া নেওয়ার পালা, আজকে সেই লীলা। দেখেন, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা যারা নবদ্বীপে গেছেন, মায়েরা বাবাদের মধ্যে সকলের উদ্দেশ্যে জানাচ্ছি, কারা কারা নবদ্বীপ গিয়েছেন একবার হাত তুলবেন। নবদ্বীপে এই কয়েকজন হাতগুলো তুলে রাখেন না দেখি। হ্যাঁ, নবদ্বীপ গিয়েছেন, খুব ভালো। আচ্ছা দাঁড়ান, মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ রয়েছে এক জায়গায়। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ আপনারা কেউ দর্শন করেছেন সাক্ষাৎ? হ্যাঁ, কতজন ধামেশ্বর প্রভুকে দেখেছেন বলবেন তো? নবদ্বীপে ধামেশ্বর প্রভু, হ্যাঁ, ধামেশ্বর মহাপ্রভুকে দেখেননি? এই ধামেশ্বরে গিয়ে দেখবেন ওইখানে যে বিগ্রহটি রয়েছে মহাপ্রভু, সারা বিশ্বে যত জায়গায় মহাপ্রভুকে দেখবেন, মহাপ্রভু কেমন থাকে একটু দেখান দেখি। মহাপ্রভু কেমন থাকে? মহাপ্রভু কেমন থাকে চিত্র দেখে ওইভাবে কি? হ্যাঁ, হাতটা এইভাবে। এই রে, আপনাদের জন্য আবার একটা কথা বলতে হবে। এখন একজন ভক্তরা বলছে মহাপ্রভুকে দেখে যে, হে ভগবান, তুমি সদা সর্বদা এইভাবে হাত তুলে থাকো কেন? ভক্তরা বলছে কি আর বলবো, তোরা তো আর হাতটা তুলছিস না, এই জন্য আমাকে হাত তুলতে হচ্ছে। তখন ভক্তরা বলে, প্রভু আমরা দেখো এই হাত তুলেছি, হাত তুলছো নাকি? আরে তোলো, ভক্তরা যেভাবে হাত তোলে সেভাবে হাতটা তোলো। হ্যাঁ, তোলো তোলো তোলো। এইবারে ওই ভক্তরা হাতগুলো নামাতে বলিনি, কিন্তু কাউকে নামাতে বলিনি, একটু তুলে রাখেন। হ্যাঁ, তখন ভক্তরা বলছে, এই যে তুলে রাখ, আমরা তো সবাই হাত তুলেছি। বলে, তোরা তুললে হবে কি, তোদের যারা পেছনে আছে এই পেছনের ব্যক্তিগুলো তুলছে না তো? হ্যাঁ, কি গো, তুলছো না কেন? হ্যাঁ তোলো। হ্যাঁ, এইবার পেছনের ব্যক্তিরা বলছে, প্রভু আমরাও তো তুলেছি হাত, এইবার তুমি হাত নামিয়ে দাও, তোমার তো হাতের যন্ত্রণা করবে। বলছে, না, তোদের নয়, তোদের পেছনে যারা এখনো মাতৃগর্ভে রয়েছে তারা যদি বার হয়ে দেখে যে আমার হাতটা নিচের দিকে নামানো, তারা কি আর জীবনে হাত তুলবে? হ্যাঁ, সেই জন্য আমি জন্ম জন্মান্তরের জন্য হাত তুলে রেখেছি। দেখেন, মহাপ্রভুর হাত তুলে রাখার কারণটা জানেন? এই কারণ, সকলকে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এবার দেখেন, মহাপ্রভুর যদি চিত্র দেখেন আপনারা, ওখানে সমস্ত জায়গাতে দেখবেন মহাপ্রভু দুটো হাত পেতে দাঁড়িয়ে থাকে। একমাত্র ধামেশ্বরে গিয়ে দেখবেন মহাপ্রভুর সেই বিগ্রহ, যে বিগ্রহকে স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন, সেখানে মহাপ্রভুর দুটো হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। আর মহাপ্রভু দান চাইছে, যিনি কলিযুগের ভগবান তিনি দান চাইছে, কিন্তু কলির মানুষ বুঝতে পারছে না। আহা, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। কি দান চাইছে? কিসের দান? কিসের দান? কিসের দান? কিসের দান চাহি আমার গোলাদি জমনি মনি, গোলাদি জমনি চাহে আমারে গোলাদি জমনি।
চাহে আমার 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 গোরা দিজ মণি মণি গো বলি বেত্র দিয়া বেত্র দিয়া বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী আগুলিয়া গোড়ায় আমার রাখো তারণী গো রাখো তরুণী রাখো তরুণী মায়েরা, কিশোর দান চাহে আমার গোরা দ্বিজমণি। মহাপ্রভুকে দ্বিজমণি বলা হচ্ছে কেন? মাত্র 16 বৎসর বয়সে মহাপ্রভু কেশব কাশ্মীরিকে পরাজিত করেছিলেন। এই কেশব কাশ্মীরিকে বাবা ব্রাহ্মণ বাবা ঠাকুরকে বলছি, ব্রাহ্মণ বাবা ঠাকুরকে বলছি, হ্যাঁ একদম কথা বলা যাবে না আসরে, আমার আসরে একদম কথা, অন্য জায়গায় যা করবেন করবেন, এখানে একদম সাইলেন্ট, ফুল সাইলেন্ট, একদম কোনো কথা বলা যাবে না। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। মহাপ্রভু তৎকালীন সময়ের মাত্র 16 বৎসর বয়সে তিনি পাণ্ডিত্য অর্জন করে ভারতবর্ষের যিনি দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি, যার জিহ্বার অগ্রভাগে স্বয়ং মাতা সরস্বতী বসবাস করতেন, সেই কেশব কাশ্মীরিকে পরাজিত করেছিলেন তর্ক যুদ্ধের মাধ্যমে। তখন কেশব কাশ্মীরি মাতা সরস্বতীর কাছে কেঁদে কেঁদে বলেছিল, মা তুমি আমার জিহ্বার অগ্রভাগে থাকা সত্ত্বেও আমি পরাজিত হলাম একজন 16 বছরের শিশুর কাছে। সঙ্গে সঙ্গে মাতা সরস্বতী আবির্ভূত হয়ে বলেছিল, বাবা কেশব তুই যাত্রার কাছে পরাজিত হোসনি বাবা, তুই যার কাছে পরাজিত হয়েছিস সে হলো এই কলিযুগের ভগবান। দাপরে যুগে অন্তে কৃষ্ণ বাহিরে রাধা মিলেমিশে হয়েছে গৌর অবতার। সময় থাকতে যদি বাঁচতে চাস আমার মহাপ্রভুর চরণে গিয়ে আশ্রয় নে। সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। কেশব কাশ্মীরি আর বলে উঠল, প্রভু গো আজ থেকে তোমার আমি নাম দিলাম, তুমি হলে গোরা দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের মাথার মণি তুমি। তোমার কাছে যা জ্ঞানের সম্ভার রয়েছে আমার এত বৎসর বয়সেও আমি সেটুকু অর্জন করতে পারিনি। দেখেন বাবা, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। কেন দেখুন, তৎকালীন সময়ে ব্রাহ্মণরা হুটহাট কিন্তু মহাপ্রভুর নীতিগুলোকে মানতে পারতেন না। মহাপ্রভুর যে নিয়ম নীতি কেউই মানতে পারতেন না। আজকে সেই মহাপ্রভু তাকে গোরা দ্বিজমণি বলে হয়েছে যে কিসেরও দান চাহি আমার গোরা দ্বিজমণি, বেত্র দিয়ে আগুলিয়া রাখো এ তরুণী। আচ্ছা বলেন তো মহাপ্রভুর হাতে বেতের লাঠি কতজন দেখেছেন? হাত তুলবেন। বাবা আপনাদের মধ্যে বলছি, বেতের লাঠি দেখেছেন কেউ মহাপ্রভুর হাতে? মায়েদের মধ্যে বেতের লাঠি কখনো দেখেছেন? কি গো বলো, দেখনি? সত্যি? কেন? তাহলে কি পদকর্তা ভুল লিখলেন যে বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী? পদকর্তা কি ভুল লিখলেন? মহাপ্রভুর প্রসঙ্গে পদকর্তা কখনো ভুল লিখতে পারেন না। দেখেন, মহাপ্রভু এ কলিযুগে অবতার হয়েছিলেন, তিনি পূর্বে প্রতিজ্ঞাবদ্ধ করে হয়েছিলেন যে আমি আগত যুগে আমি অবতার হব, তবে আমি অস্ত্র ধারণ করব না। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। এই কথাটা অনেক দাম, যে কথাটা এখন বলবো খুব মূল্য দেবেন, বুঝবেন। সত্যযুগের মানুষ
বাঁচতেন কত বৎসর? মিনিমাম 1,00,000 বৎসর। মনে রাখবেন, ত্রেতা যুগের মানুষ বাঁচতেন, একটা শূন্য কেটে দিন কত বৎসর? 1,00,000 থেকে একটা শূন্য কেটে দিলে 10,000 বৎসর। তারপরে এলো দাপর যুগ। দাপর যুগের মানুষ বাঁচতেন কত বৎসর? আরেকটা শূন্য কেটে দিন 1,000 বৎসর। এটা হলো কলিযুগ, আরেকটা শূন্য বাদ চলে গেছে, বাঁচছে কতদিন? 100 বছর। হ্যাঁ, এইবারে দেখেন, সত্যযুগের মানুষের উচ্চতা ছিল কত? সত্যযুগের মানুষের উচ্চতা ছিল 21 হাত। সত্যযুগ চলে গেল, এলো ত্রেতা যুগ, মানুষের উচ্চতা হলো 14 হাত। খুব মন দিয়ে শুনবেন। ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ, মানুষের উচ্চতা হলো 7 হাত। এটা এলো কলিযুগ। কলিযুগের মানুষের উচ্চতা কত? 3.5 হাত। আচ্ছা বলুন, এর পরে যে যুগটা আসবে এটা কলিযুগ, এর পরের যে যুগটা আসবে এই যুগটার নাম কি হবে? এর পরের যুগটা ঘোর কলি। ঠিক বলেছেন, একদম ঘোর কলিযুগ। এই কলিযুগে, ঘোর কলিতে মানুষ বেগুন গাছে আকড়শি দেবে, শাস্ত্রে লিপিবদ্ধ। বেগুন গাছে আকড়শি দেবে, তার মানে কি বেগুন গাছটা বট গাছ হয়ে যাবে না মানুষ ছোট হয়ে যাবে? হ্যাঁ বলবেন? হ্যাঁ, মানুষ ছোট হয়ে যাবে, কারণ এটা কলিযুগ। 3.5 হাত আমাদের নিজের হাতের, এরপরে আরো ছোট হয়ে যাবে। তখন বেগুন গাছ বড় হবে, আর বেগুন গাছে আমরা আকড়শি দেব, 1 বালতি জলে ডুবে মরে যেতে পারবো। হ্যাঁ, আগত এটা ঘোর কলিতে হবে। তার কারণগুলো আপনাদেরকে পরিষ্কার স্পষ্টভাবে বলে যাই। দেখেন বাবা, কলিযুগে কেন মহাপ্রভু এসেছেন, এমন অবতার হয়নি আর হওয়ারও নয়, গ্যারেন্টি। খুব মন দিয়ে শুনবেন, এমন অবতার আর হয়নি, হওয়ারও নয়। সত্যযুগে নারায়ণ অবতারে নারায়ণকে দেখেছেন তো? নারায়ণের চিত্র দেখেছেন? আচ্ছা, নারায়ণের চিত্র, নারায়ণ অস্ত্র ধারণ করতেন কি করতেন না? নারায়ণের হাতে অস্ত্র ছিল বাবা। কি কি ছিল? একটা ছিল চক্র, আরেকটা গদা, তাই তো? অস্ত্র ছিল। সত্যযুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের রাম অবতার, রামের হাতে অস্ত্র ছিল, ছিল তো? কি ধনুর্বাণ ছিল। ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ, ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে অস্ত্র ছিল, বাঁশি। কি অস্ত্র ছিল না? বাঁশি কি অস্ত্র হতে পারে? বাঁশি দিয়ে কাউকে মারা যায় না, হ্যাঁ, বাঁশি ভেঙে যাবে। অস্ত্র ছিল কি? সুদর্শন চক্র, যেটা দিয়ে ইন্দ্রপ্রস্থের রাজসভাতে শিশুপালকে বধ করেছিল 100 অপরাধের পরে। তার মানে অস্ত্র ধারণ করেছিলেন। এইবারে দেখেন, এটা হলো কলিযুগ। এই কলিযুগে মহাপ্রভুর হাতে অস্ত্র দেখেছেন? দেখেননি? কেউ দেখাতে পারবেন আমাকে? গত আসরে এই আপনাদের এই দক্ষিণ 24 পরগনাতে আমি গানে গেছিলাম, বাবা অস্ত্র ধারণ তো করেছিল মহাপ্রভু। আমি বলি কবে বলুন তো? বলে যেদিনকার জগাই মাথাইকে উদ্ধার করলো, সুদর্শনকে ডাকলো না? আমি বলি হ্যাঁ, সুদর্শনকে ডেকেছিল, কিন্তু সুদর্শন অদূরে ঘুরছে, হাত বাড়িয়ে দিয়েছে। সুদর্শন হাতে বসার আগে দাদা নিতাই মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, ভাই তুই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলিস এ যুগে অস্ত্র ধারণ করবি না, তুই অস্ত্র ডেকেছিস? আমার মাথায় কলসির কানা মেরেছে বলে। হ্যাঁ, তখন যখন চরণ ধরে নিয়েছিল, তখন মহাপ্রভু ওই সুদর্শনকে ফিরিয়ে দিয়েছিল যে না, আমি অস্ত্র ধারণ করব না। এইবারে দেখেন, আগতে যে যুগটা হবে, আবার কি বলছি, সেই যুগটার নাম কি? ঘোরকলি। ঘোরকলি, খুব মন দিয়ে বিষয়গুলো ভাববেন। এই ঘোরকলি যুগে যে অবতার হবেন, সেই অবতারের নাম কি হবে? মায়েরা জানবেন?
মনে রাখতে পারবেন তো? সত্য ত্রেতা দাপর কলির অবতার মনে রেখেছেন, আগত যে যুগটা হবে এই যুগের অবতারের নামটা মনে রাখবেন না? এই যুগের যিনি অবতার হবেন তার নাম হবে কল্কি অবতার। এইবারে দেখেন, এই কল্কি অবতারে কল্কি দেবতা যখন আসবেন, তিনি বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে জন্ম নেবে এবং তিনি শ্বেত রঙের অশ্বের পিঠে চড়ে বিচরণ করবে। এখন যেখানে ভেবে দেখুন, আমরা গাড়ি ছাড়া এক পাও এগোই না, ঘোড়ার পিঠে করে কেউ যায়, কিন্তু সেই যুগে ভগবান ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াবে। আর এই কল্কি অবতারের হাতে থাকবে একটি বিরাট আকারের তরবারি, যে তরবারিটা তিনি যখন চালাতে শুরু করবে তখন আর দিক বিদিক জ্ঞান থাকবে না। সুদর্শন, যেমন সুদর্শন চক্র যখন ভগবান চালাতেন, তখন সব এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি ভগবান অস্ত্র ধারণ করতেন, তাহলে কি যুদ্ধের কোনো মানেই থাকতো? সে তো এক ধার থেকে ফিনিশ করতে করতে যেত, হ্যাঁ কি না? হ্যাঁ, এই জন্যই অস্ত্রটা ধারণ করেননি। এই যুগে যখন কল্কি অবতার আসবেন, তিনি কিন্তু যে অস্ত্রটা ধারণ করবেন, এই অস্ত্রটা কিন্তু যখন তিনি চালাতে শুরু করবেন, কোনো দিকবিদিক জ্ঞান থাকবে না, এক ধার থেকে ছাড়তে ছাড়তে যাবে। এইবারে দেখেন, মন দিয়ে ভাবেন, তাহলে যত যুগে ভগবান এলো, প্রত্যেক যুগে ভগবান অস্ত্র ধারণ করেছেন বা করবেন। এইবারে দেখেন, সত্য যুগে মানুষ আর দেবতা, খুব মন দিয়ে ব্যাপারটা ভাববেন, মানুষ আর দেবতা থাকতেন কোথায়? আলাদা আলাদা লোকে। আমাদের এই পৃথিবীতে 14টা ভুবন রয়েছে, ওই অতলে বিতল সুতল, নিচের পাতালের সাতরা আর উপরে সাতরা। এই আমাদের 14 ভুবনের মধ্যে দেবতারা থাকতেন কোথায় সত্যযুগে? বলুন, কোথায় থাকতেন সত্যযুগে দেবতারা? কোথায়? ওটা উপরে। কোথায় কোথায়? স্বর্গে। ঠিকই, স্বর্গে থাকতেন। আর মানুষ থাকতেন কোথায়? মর্তে। আর অসুররা থাকতেন কোথায়? না, অসুররা পাতালে থাকতেন। বলি রাজাকে পাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল না? হ্যাঁ, অসুররা থাকতেন পাতালে। এইবারে দেখেন, সত্যযুগ চলে গেছে, সত্যযুগে কিন্তু আলাদা আলাদা লোকে থাকতো, দেবতা এবং অসুররা। সত্যযুগ চলে গেছে, এলো দাপর যুগ, আলাদা আলাদা। সত্যর পরে ত্রেতা, ত্রেতা যুগে আলাদা আলাদা লোকে নয়, একই লোকে বসবাস করা শুরু করলেন। দেবতা এবং অসুর একই লোকে বসবাস করতেন মর্তধামে। কোথায়? দেখুন, রামচন্দ্র জন্ম নিয়েছেন উত্তরপ্রদেশে, আবার রাবণ জন্ম নিয়েছিল লঙ্কায়। তাহলে লঙ্কাটাও তো এই মর্তলোকের মধ্যে পড়ে, তাই তো? এইবারে দেখেন, তাহলে একই লোকে চলে এলো, অসুর কাছে চলে এলো, দেবতার কাছাকাছি। দাপর যুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ। একই লোকে নয়, একই ছাদের তলায় বসবাস করা শুরু করলো। অসুর ঘরের মধ্যে ঢুকে গেছে কিন্তু। হ্যাঁ, খুব মন দিয়ে ব্যাপারটা ভাববেন। উদাহরণ কি? যুধিষ্ঠির, আবার এই দিকে দুর্যোধন। যুধিষ্ঠির আর দুর্যোধন একই ছাদের তলায় বসবাস করা শুরু করলো, অসুর কাছে এসে গেছে। এটা হলো কলিযুগ। এই কলিযুগে আলাদা আলাদা লোকে নয়, আলাদা আলাদা একই লোকে নয়, একই ছাদের তলায় নয়, মানুষের মধ্যে অসুর ঢুকে গেছে। এইবারে দেখেন, যদি মানুষের মধ্যে, মায়েরা এই ঘাড় ঘুরাচ্ছে, এই দিকে, এই মাকে ডেকে দাও। কি হলো? ওই দিকে কি? আমার দিকে, একদম এই দিকে ঘুরে যাও। হ্যাঁ, একদিকে এইভাবে ঘুরে যাও। হ্যাঁ, ঘাড় অন্যদিকে ঘুরানো যাবে না। তাহলে আলাদা আলাদা লোকে নয়, একই জায়গাতে, একই আলাদা আলাদা লোকে না থেকে মানুষের মধ্যে অসুর ঢুকে গেছে। এইবারে দেখেন, এই অসুরকে তখন আলাদা আলাদা জায়গায় ছিল বলে অসুরকে নিধন করা সম্ভব হয়েছিল। মানে অসুরকে দেখা যাচ্ছে ও অসুর, আমি দেবতা, আমি অসুর নিধন করব, সম্ভব হয়েছিল। কিন্তু মানুষের মধ্যে যদি অসুর ঢুকে যায়, তাহলে যদি অসুরকে নিধন করতে হয়, প্রকারান্তরে কাকে হত্যা করতে হবে? কাকে? মানুষকেই মারতে হবে। তার কারণ আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাই। এখনকার দিনে আপনারা ভূত ফুত বিশ্বাস করেন কিনা জানি না, ভূতে ভূতে ধরে অনেক অনেক জায়গায়। ভূত ধরে না, জিন ভেটে। হ্যাঁ, দেখেছেন? ওই ভূতে ধরলে
চুলের মুঠিটা কার ধরে মারে বলুন তো? ওই ভূত যখন চলে যায় প্রকারান্তরে কষ্টটা কার হয়? মানুষের হয়। হ্যাঁ, তার মানে ভেতরে অসুর আছে, বাইরে মানুষ। তাহলে এইভাবে যদি মারতে শুরু করে, তাহলে অসুর নিধন করতে গিয়ে তো সমস্ত মানুষগুলোই মারা পড়বে। ভগবানের যদি ভক্ত এ জগতে না থাকে, তাহলে ভগবানের দাম কোনো থাকবে? এই কারণে মহাপ্রভু দেখলেন, আমি যদি অসুর নিধন করা শুরু করি, তাহলে তো একটাও মানুষ বাঁচবে না। তাহলে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আর এদের ভেতর থেকে অসুরকে টেনে বার করতে হবে একমাত্র এই নামের দ্বারা। নিতাই গৌর। অসুরকে টেনে বার করতে হবে একমাত্র এই হরি নামের দ্বারা। এই মহামন্ত্র নাম, এই নাম যদি উচ্চারণ করা যায়, কলিযুগে মানুষের ভেতর থেকে অসুরত্ব আস্তে আস্তে বিতাড়িত হবে, মানুষ দেবত্বে পরিণত হবে। সেই নাম কি মায়েরা করা যাবে? বলতে পারবেন? অবশ্যই। হ্যাঁ, কি বলা যাবে? কি নাম বলুন তো? এই যে পদাবলী কীর্তন কমিটির বাবুরা করাচ্ছে, এই নামে কি কলিযুগের মুক্তি? এই নামে না। কলিযুগের মুক্তির একমাত্র নাম হলো 16 নাম 32 অক্ষর। কলিযুগের মানুষের মুক্তির একমাত্র উপায়, সেই নাম কি করা যাবে? একটু হাতগুলো প্রত্যেকে, এই পুচকি তোরাও তুলবি, হাতগুলো তোল, মায়েরা সকলে তোলো তোমরা। বাবা, কেউ একজনকেও বাদ রাখা যাবে না। দাদা, তোমাদেরকেও তুলতে হবে। হ্যাঁ, তুলতে হবে বাবা। হ্যাঁ, কেউ সাউন্ডম্যানকে তোলাচ্ছি, দাঁড়াও। সাউন্ডম্যান, আমি পেছন দিকে ঘুরবো। বাবু, একটু তুলতে হবে। এটা তো ভাই। আচ্ছা, একটু নামিয়ে নেন, একটু বলে নিই আমি, একটু নামিয়ে নেন। এখন কি ব্যাপারটা বলুন তো? এইদিকে কামার শালটাল আছে মায়েরা, কামার শাল আছে। কামার শাল মানে যেখানে ওই মানে হাতুড়ি এতে তৈরি হয়, কাটারি পাটারি তৈরি হয়, ওই কাটারি কামার শালে গিয়ে দেখবেন ওই কালো লোহাটা ওই ভস্ত্রার ভেতরে ঢুকিয়ে দিয়ে হাপড়টা টানে। হ্যাঁ, আর দেখবেন ওই কালো লোহাটা, এই হাপড়টা কিছু সময় টানার পরে দেখবেন কালো লোহাটা লাল হয়ে যায়। হ্যাঁ কি না? লাল হয়ে যায় না? আবার দেখবেন ওই লাল লোহাটাকে বাইরে কিছু হাতুড়ি ঘাটা মারার পরে জলিয়ে ডুবিয়েই দিলে সঙ্গে সঙ্গে আবার কালো হয়ে যায়। দেখেন, এটা কিন্তু সেই কামার শাল। এই হরিসভা হলো সেই কামার শাল। এখানে আপনারা কালো হয়ে এসেছেন, কালোরূপী লোহা হয়ে এসেছেন। এই হাপড়ের মধ্যে যখন ঢুকে গেছেন, এখানে লাল হয়ে জ্বলতেই হবে। যত সময় অন্তত আছেন তত সময় লাল হয়ে জ্বলবেন। আবার এখান থেকে বেরিয়ে গেলে সংসার মায়ায় যখন পড়ে যাবেন, আবার সেই যেই কালোকে সেই কালো। যত সময় আছেন একটু লাল হয়ে জ্বালিয়ে নিন। হ্যাঁ, একটু লাল হয়ে যান প্রত্যেকে। হাতগুলো প্রত্যেকে, কেউ বাদ রাখবেন না, কাউকে বাদ দেওয়া যাবে না, একজন। হ্যাঁ, দেখো পুচকে একটা 5 বছরের শিশুও হাত তুলেছে। বলুন, জোরসে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। হ্যাঁ, আরেকটু আসতে বলুন না। আপনারা যেভাবে মনে মনে বলছেন, ও একটু নামান, আরেকটু বলি আমি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, আপনি জপিলে নাম আপনি সে তলে, উচ্চই সংকীর্তনে পর উপকার করে, পর উপকার অতএব উচ্চ ঈশ্বরে হরি নাম করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। সর্বশাস্ত্রে বলে। দেখেন, আপনি জপিলে নাম আপনি সিতরে, আপনি মনে মনে হরি নাম করব, তরে যাবেন, আপনি নিজে নিজে তরিয়ে যাবেন। কিন্তু উচ্চ সংকীর্তনে পর উপকার করে আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করিয়া পেয়েছি সাধের মানব জনম। এর আগে 80 লক্ষ জনে ভ্রমণ করার পরে কিন্তু মানব জনম 4 লক্ষ বার। 80 লক্ষ জনের পরে মানব জনম 4 লক্ষ বার। এইবারে আপনারা মনে মনে ভাবছেন যে 4 লক্ষ বার যখন মানব জনম, তাহলে এ জন্মে নয় 4 লক্ষ, মানে অনেক ব্যাপার। এর পরের জন্মে গিয়ে আমরা হরি নামটা করে নেবো জোরে জোরে। আচ্ছা, এইটুকু তো বলবেন যে এইটাই হয়তো আপনার শেষ জনম,
এর আগে 3,99,999 বার জন্ম হয়ে গেছে। এটা আপনার লাস্ট জন্ম, যে জন্মে দুটো চোখ পেয়েছেন, বলার মতো বাকশক্তি পেয়েছেন, কর্ম করার মতো হাত পেয়েছেন, বিবেক পেয়েছেন, বুদ্ধি পেয়েছেন। এটাকে যদি এই জন্মে কাজে না লাগান, ভগবান ঠিক দেখছে, বলে বাবা আমি তোকে সব দিলাম, তুই তো কাজে লাগালি না, এর পরের বারে আবার চলে যা পশুকুলে। হ্যাঁ, এই জন্মে যদি না করো, তাহলে এই হাতটাকে যদি না কাজে লাগাও, ভগবান পরের বারে এই দুটো হাত কেড়ে নিয়ে এই জায়গায় দুটো পা লাগিয়ে দেবে। এইবারে ভেবে নাও, দুটো পা আছে, আর দুটো পা লাগালে কি হবে? আর বাক শক্তিটা কেড়ে নেবে, কথা বলতে পারবে না, অন্যান্য ডাক করবে। হ্যাঁ, তাহলে জনমটাকে কাজে লাগাতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে একটু জোরে জোরে হবে। উচ্চ সংকীর্তনে পরই উপকার করে। এই জন্মে আমি যদি জোরে জোরে হরিনাম করি, এই এলাকায় কীটপতঙ্গ পশু পক্ষী এরা তোমার বদনের হরিনাম শুনে এরা একদিন মানব জন্মে যাবে, উদ্ধার পাবে। আবার দেখবেন, আপনারা যদি কোনো একটা কর্মের জন্য নরকগামী হন বা পশুকুলে যান, এই যে এ জন্মে আপনি একদিন তার উপকার করেছেন, এই উপকারের প্রতিদান দিতে ও যখন মানব হবে, আপনাকে কৃষ্ণ নাম শুনিয়ে আপনার জীবন উদ্ধার করবে। তাহলে জীবনটা যদি আমি কাজে না লাগাই, অপরের উপকার না করলে, তাহলে জীবন হেল হয়ে যাবে। কাজে লাগান, সবাই মিলে হাতগুলো তুলে জোরে জোরে বলবেন। হ্যাঁ, জোরে হাতগুলো আবার বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ঝগড়া করার মতো বলুন, হরে রাম 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 হরে হরে। হাত নামাবেন না, আর একটু জোরে হবে, ভোল্টেজ দিয়ে। যেরকম বাড়িতে ঝগড়া করেন, সেই ঝগড়া করার চিত্রটা আমি একজনের বাড়িতে কমিটির বাবুরা খেতে নিয়ে গেছিল, যাবার পথে আমি একটা বাড়িতে ঝগড়া দেখলাম। ওরে বাবরে, মায়েদের যা গলা বাবা, ফাটিয়ে দেবেন। আমি জানি, একটু জোরে করে বলুন দেখি, হরে কৃষ্ণ। হ্যাঁ উঠেছে, হরে কৃষ্ণ, আরেকটু উঠুক, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতগুলো নামাবেন না, হাতগুলো এইবার কাজে লাগাতে হবে। আমাদের বাংলার মাটির সুরে গানটা হবে, বাংলার মাটির সুর। হ্যাঁ, কারণ এই বাংলার মাটির সুর নিয়ে বিদেশের মাটিতেও রিসার্চ হচ্ছে, যে এই গানটা আপনারা শুনেছেন, যে সুরের গান ঝুমুর সঙ্গীতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি মা, এই সুরে গান শুনেছো তোমরা? রিলস ফিলস বানাও নাকি? তোমাদের পরিচিত সুর, মেদিনীপুরের নাচিরন, হ্যাঁ শুনুন, বাঁকুড়ার ওই ফিতা, তাই তো? আর বলবো না, বাঁকুড়ায় আছি, আর বলবো না। তাহলে হবে নাকি এই সুরে? একটু জোরে করে গাইবেন, আমাদের স্টাফরা কিন্তু গাইবে, বাজাবে না, আপনারা করবেন। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না না হচ্ছে, মানে কি হচ্ছে জানেন তো, ওই মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে আর কি, চড়বড় 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 করছে না, এভাবে নয়, একটু দম দিয়ে তালে তালে চিৎকার করে গাইবেন। আপনাদের দেশের সুর, বাঁকুড়া জেলায় এটা, হ্যাঁ আমাদের গর্বের বিষয় যে এই সুর সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে এই সুর নিয়ে রিসার্চ চলছে, হ্যাঁ কি না? তাহলে আমাদের দেশের সুর, আমাদের বাংলার মাটির সুর, লাল মাটি দেশের সুর আমরা গাইবো না? আমি ভারতবর্ষের বাইরে গিয়ে কীর্তন করতে গিয়ে এই সুরে গান গাই, তারা এই গান শুনবে না, আমি বলি শুনতেই হবে, আমাদের বাংলার মাটির সুর, আমাদের অহংকার, আমাদের গর্ব। জোর করে হবে, মায়ের একটু জোর করে করে বলবেন, হাতগুলো কাজে লাগাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হাতগুলো নেমে গেলে কেন? আমি গতকালকে বলেছিলাম এখানে করতালি মারলে কৃপা এখানে, এখানে মারলে কৃপা এখানে, আর এখানে মারলে কৃপা এখানে। কোথায় কৃপা নিতে চান আপনারা? হ্যাঁ, জোরসে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। দেখেন, এই নামের দ্বারা মহাপ্রভু কলিযুগের মানুষকে উদ্ধার করেছিলেন। বেত্র দিয়া আগুলিয়া রাখ হয়ে তরুণী। এইবারে দেখেন, এইবার একটা আসল শাস্ত্রীয় ব্যাখ্যাগুলোতে আসি। মহাপ্রভু আজকের নদিয়ার রাজপথে হাতে দণ্ড নিয়ে ট্যাক্স অফিসার হয়ে দাঁড়িয়েছেন। আপনাদের এখান থেকে রানীগঞ্জ থেকে কিছুটা গেলে বর্ধমানের দিকে গেলে একটা টোল ট্যাক্স পড়ে, মুচিপাড়ার কাছে টোল ট্যাক্স পড়ে। আবার এই দিকে আসানসোল আর ঝাড়খণ্ডের মিডিলে একটা টোল ট্যাক্স পড়ে। এই টোল ট্যাক্সে যখন গাড়ি যায়, টোল ট্যাক্সে ট্যাক্স দিলেই তবে গাড়ি পার হতে পারে। তাহলে আমরা যে এত সুন্দর একটা দেহ গাড়ি পেয়েছি, যে গাড়িটা চলে, হ্যাঁ, তার জন্য কি আমরা কখনো ট্যাক্স দেওয়ার কথা ভেবেছি মায়েরা? হ্যাঁ, ট্যাক্স দেওয়ার কথা ভাবিনি। এই দেহটাকে কখনো গাড়ি বলি, কখনো দেহটাকে বাড়ি বলি, তার সকল প্রমাণও রয়েছে। খুব মেনে নেবেন কথাগুলো, মেনে চলবেন। দেখেন, মহাপ্রভু ওই নদিয়ার রাজপথে তিনি দান চাইছে। মহাপ্রভু যিনি দাপর যুগের ভগবান, আমি গতকালকে বলেছিলাম ভগবান এই ধরাধামে লীলা করেছিলেন 125 বৎসর। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 125 বছরের মধ্যে একাদশাং ব্রজেতস্যাং দ্বাদশাং মথুরাপুরী, মথুরার রাজা হয়েছিলেন 12 বৎসর। আর 89 বৎসর ছিলেন তিনি দ্বারকার রাজা, মানে গুজরাটে দ্বারকার রাজা হয়েছিলেন 89 বৎসর। তার মানে তিনি যেহেতু রাজা ছিলেন, তার নিশ্চয়ই দাপর যুগে কোনো ধন সম্পদের অভাব ছিল না। তাহলে ভগবান এই যুগে এলেন কেন? কি এমন অভাব পড়ল? এই যুগে আসার মাত্র একটাই অভাব, যেটা দাপর যুগে পূর্ণরূপে আস্বাদন করতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এইবারে এই ঐশ্বর্য মানে এমন একটি বিশ্বব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ছিলেন আমার গৌর সুন্দর কৃষ্ণ ভগবান। বীর্য মানে বীরত্ব। যারা বীরত্ব কাকে বলে? বীরত্বকে 4 ভাগে ভাগ করেছে: মল্লবীর, ধর্মবীর, কর্মবীর, দানবীর। মল্ল যুদ্ধের মাধ্যমে যারা বিশ্ব সংসারে নাম নিয়েছে তারা হলো মল্লবীর। যেমন রামায়ণ খুললে দেখতে পাবেন সুগ্রীবের দাদা বালি, আর মহাভারত খুললে দেখতে পাবেন জরাসন্ধ, ভীমসেন, এরা ছিল মল্লবীর। হ্যাঁ, তারা মল্লবীর যুদ্ধের মাধ্যমে যারা বিশ্ব সংসারে নাম নিয়েছে তারা হলেন মল্লবীর। মল্লবীর, ধর্মবীর, যারা ধর্ম প্রচার করে বিশ্ব সংসারে নাম নিয়েছে, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র। আবার এই দিকে দেখেন ষড় গোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 গোসাই কবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাই গৌর হরি বল। দেখেন, এই ষড় গোস্বামী যদি না আসতেন আমরা রাধাকৃষ্ণ নিত্য লীলা জানতে পারতাম না। তাহলে এরাও হলেন ধর্মবীর। তাহলে মল্লবীর, ধর্মবীর, কর্মবীর, যারা কর্মের মাধ্যমে বিশ্ব সংসারে নাম নিয়েছেন, যেমন বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, এরা হলো কর্মবীর। এইবারে দানবীর, যিনি দান করে তিনি দানী, যিনি মূল্যবান বস্তু দান করে তিনি মহাদানী। আর যা ইতিপূর্বে কেউ কখনো কাউকে কোনো দিন দান করতে পারেননি, তিনি হলেন আমার
বদান্য শিরোমণি আমার গৌর সুন্দর, গোলকের বাঞ্ছিত প্রেমধন, যে কোনো ভগবান কোনো অবতার এমন নাম দিতে পারেননি, তিনি হলেন আমার বদান্য শিরোমণি গৌর সুন্দর। তাহলে মল্লবীর, ধর্মবীর, কর্মবীর, দানবীর হয়ে গেল। তাহলে ঐশ্বর্য বীর্য, ছটা ঐশ্বর্য বললাম না? এই ছটা ঐশ্বর্যের মধ্যে ঐশ্বর্য বীর্য যশ, ভগবান শ্রীকৃষ্ণের যশের অভাব ছিল না। তাহলে যশের যদি অভাব থাকতো মায়েরা, আপনারা এখানে কোমরের ব্যথা নিয়ে কেনই বা বসে থাকতেন, আমরাও বা এখানে কেন দাঁড়িয়ে থাকতাম? তাহলে ভগবানের যশের অভাব নেই। যশ, শ্রী, শ্রী মানে সৌন্দর্য, ভগবানের সৌন্দর্যের অভাব ছিল না। যার সৌন্দর্য দেখে কটিব কামদেব মূর্ছা যেতেন। মদনের ছিল 5টা বাণ, তার পিতা ব্রহ্মা দিয়েছিল 5টা বাণ। সেই 5টা বাণের মধ্যে একটা বাণ মেরেছিল ভগবান কৃষ্ণচন্দ্রকে, কিন্তু সে বাণ পরাজিত হয়ে মদনের কাছে যখন ফিরে গেল, মদন ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, ভগবান আমি তোমাকে চিনতে পারিনি, আজ থেকে তাই তোমার নাম দিলাম, তুমি হলে মদন মোহন। তাহলে তার রূপে মোহিত হয়ে গেছিলেন স্বয়ং কামদেব, যে অতীব সুন্দর ছিলেন দেখতে। তাহলে শ্রী জ্ঞান, ভগবান কৃষ্ণচন্দ্রের জ্ঞানের অভাব ছিল না দাপর যুগে। যদি অভাব থাকতো গীতা রচনা হতো না। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কত গীতার বাণী শুনিয়ে গেলেন। আপনারা গীতার জ্ঞানযোগ অধ্যায়, আচ্ছা মায়েরা এখানে কতজনের বাড়িতে গীতা আছে একটু হাত তুলবেন, দেখবে গীতা কাদের বাড়িতে আছে? এইদিকে বাবাদের মধ্যে এই কজনের বাড়িতে মায়েদের? ও হো, 10 টাকা লাগে চটি গীতাগুলো, 10 টাকা লাগে। আমরা যদি বলতেন না, আমি যদি আগে জানতাম, আমার ঘরে কয়েক হাজার পড়ে আছে, আপনাদের এখানে দান করতাম আমি। কারণ হরিবাসরে যা গীতা দান পাই তা কী হবে, সব তো বাড়িতে সাজানো আছে। এইবারে বলেন তো খুব মন দিয়ে, কতজন এই গীতা প্রতিদিন একবার করে পড়েন? একটা করে পাতা গীতা পড়েন প্রতিদিন নিয়ম করে? একজনও নেই, একজনও নেই। হ্যাঁ হ্যাঁ, দেখেন, রুচুক না রুচুক খাও তিতা। বাচ্চাকালে মায়েরা জানবেন ভালো করে, বাচ্চারা কি তিতা খেতে চাইতো? হ্যাঁ, চাইতো না? গেঁদুলে করে ধরে বাবা কি খা খা, ভালো হবে, পেটের মৌরা মরবে। গীতা, এই তিতা সবাই খেতে চায় না, তবু কিন্তু তিতা খেলে শরীরের উপকার হয়। তেমনি রুচুক না রুচুক খাও তিতা, বুঝো বা না বুঝো পড়ে যাও গীতা। বোঝার দরকার নেই, বাংলা অনুবাদ কিনবেন, একটুখানি করে পড়বেন, শ্রবণ করবেন। যারা পড়তে জানেন না শ্রবণ করবেন, এতেও উপকার। হ্যাঁ, এইবারে দেখেন জ্ঞান, এইবারে হলো বৈরাগ্য। ঐশ্বর্যের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্রের বৈরাগ্যটা পূর্ণরূপে দাপর যুগে আস্বাদন করতে পারেননি বলেই তিনি কলিযুগে গৌর অবতার হয়ে এসেছেন। বৈরাগ্য মানে কি? ত্যাগ। বৈরাগ্য মানে কি? নয়নের জল। বৈরাগ্য মানে কি? ভক্তি। দাপর যুগে এটা কৃষ্ণ অবতারের ছিল না বলেই কলিযুগে গৌর অবতার হয়ে এসেছেন। এমন অবতার আর হয়নি, আর হবারও নয়। এইবারে দেখেন, সেই মহাপ্রভুর দাপর যুগে তো কোনো কিছু অভাব ছিল না, তাহলে তিনি এলেন কেন? আজকে দান লীলা আস্বাদন হচ্ছে। লীলার নাম কি? দান লীলা আস্বাদন হচ্ছে। এইবারে দেখেন, এই কলিযুগে যখন দানের কথা উত্থাপন হলো, এই দান, ভগবানকে দান করব, দান করার মতো ক্ষমতা আমাদের আছে? কি আছে? ভগবানকে কি দেবো? জমি বাড়ি টাকা পয়সা? ভগবান কি এগুলো দেখে? এগুলো তো ভগবান চায় না। ভগবান চায় কি? ভগবান চায় ভক্তের ভক্তি। ভগবান ভক্তের ভক্তির দিকে নজর দেয়। আজকে ভগবান কলিযুগে এসেছেন, তিনি সকলের দ্বারে দ্বারে গিয়ে দান চাইছে। মায়েরা, এক মা, ভক্তিমতী মা, তার বাবা রয়েছে, মানে তার স্বামী আর কি। স্বামী বাজারে যাবেন, এমন সময় ওই ভক্তিমতী মা বলে উঠেছে, স্বামী তুমি বাজারে যাচ্ছ, আসার সময় গোবিন্দের জন্য 5 টাকার নকুল দানা এনো না, 5 টাকার নকুল দানা। স্বামী সঙ্গে সঙ্গে খেপে বলছে, হ্যাঁ 3 দিন আগে তোমাকে 5 টাকার নকুল দানা এনে দিলাম, তুমি শেষ করে ফেলেছো, কম কম করে দিতে পারো না? আমি বলি, হে ভগবান, তুমি ভক্তের মন্দিরে কেনই বা বসে থাকো এই 5 টাকার নকুলের জন্য, নকুল দানার জন্য? তুমি তো সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তুমি তো দোকান থেকে কিনে খেয়ে নিতে পারো। কিন্তু বাবা কি জানেন, কিনে খাওয়া আর ভক্তের কাছ থেকে চেয়ে খাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে।
এই 17ই মাঘ, গত যে 17ই মাঘ গেল, আমি বাংলাদেশ থেকে কীর্তন করে আমি ফিরলাম বাড়িতে একটি অনুষ্ঠান হচ্ছিল আমার বাড়িতে, ছোটোখাটো, এটা পুরো ভিজাবে, পুরো ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানে আমার স্ত্রী, যখন আমি বাড়িতে পৌঁছেছি, সঙ্গে সঙ্গে এত বড় একটা বাজারের লিস্ট আমার হাতে ধরিয়ে দিয়েছে, কালকে অনুষ্ঠান, তুমি আগে বাজারটা করে আনো। খুব ভালো কথা, বাজার করতে যাব, বেরিয়ে যাব, দুটো বড় বড় ব্যাগ দিয়েছে। আমার মেয়ের বয়স 8 বছর। আমার মেয়ে নাচতে নাচতে এসে বলছে, বাপি তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য 5 টাকার একটা কুরকুরের প্যাকেট এনো না। আমি বাড়ি ফিরলাম 2 ব্যাগ ভর্তি বাজারে নিয়ে, আমার মেয়ে নাচতে নাচতে এসে বলছে, বাপি কুরকুরে দাও। সঙ্গে সঙ্গে ওই কুরকুরের প্যাকেটটা আমি ওর হাতে দিলাম। দেখুন, বিচার করে দেখুন, আমি 3000 টাকার বাজার কিনেছি 2টো ব্যাগ ভর্তি করে। আমার মেয়ে কিন্তু ওই বাজারটার দিকে একবারও দেখলো না। দেখলো কি, তার দরকার কি 5 টাকার কুরকুরে। যেই না দিয়েছি প্যাকেটটা কেটে, বিরাট আনন্দ, নাচতে নাচতে খাচ্ছে, নাচছে আর খাচ্ছে। আমি বলি, বাবা, আমি 3000 টাকার বাজার কিনলাম, এটার দিকে ওর নজর নেই, 5 টাকার কুরকুরেতে এত আনন্দ, না জানি কুরকুরেটাতে কত স্বাদ। আমি মাকে বললাম, আমার মেয়েকে বললাম, মা আমাকে একটুখানি দাও, ওর মধ্যে তো অনেকগুলো কুরকুরে থাকে, একটু লোভী মতো আছি আর কি, হ্যাঁ একটা দাও বাবা। বলে, না আমার কুরকুরে আমি দেবো না, বলে ছুটে পালিয়ে যাচ্ছে। এমন সময়, বাপি আসো, আমাকে দাও, একটুখানি দাও, একটা দাও, ওর মধ্যে অনেকগুলো থাকে, আমাকে একটা দাও। বুঝে, না আমি দেবো না। এইবারে ও আমার মেয়ে আমার স্ত্রীকে ডেকে বলছে, মা দেখো না, বাপি লোভীর মতো শুধু আমাকে বারবার চাইছে। সঙ্গে সঙ্গে আমার বাবা ছিল পাশে, আমার বাবাও একজন কীর্তনিয়া, চন্দন দাস অধিকারী। আপনারা যারা ভিজিটিং কার্ড দেখেছেন, অপোজিট সাইডে দেখতে পাবেন আমার বাবারও কার্ড রয়েছে। আমার বাবাকে বলছে, দাদা দেখো না, আমাকেও বাপি শুধু কুরকুরে চাইছে। ওর মা বলছে, বাপি তোর মধ্যে তো অনেকগুলো কুরকুরে আছে, একটা বাবাকে দে। আমার বাবা গিয়ে বলছে, একটা দাদা বাবাকে দে, একটা ছোট্ট দেখে দে। বলছে, না আমি একটা দেবো না, আমি একটার আধখানা দেবো। আমি বলি, মা ওই আধখানাটাই দাও আমাকে, ওই আধখানা নিয়ে আমি পরম আনন্দে খেলাম, এইটুকুই শান্তি। আচ্ছা, মায়েদেরকে আমি জানিয়ে রাখি, সন্তানরা তো বাড়িতে থাকে, সন্তানদেরকে কোনো কিছু দিয়ে চাওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, দেওয়ার অভ্যাসটা তৈরি হবে। দেওয়ার অভ্যাস যদি ও একবার হারিয়ে ফেলে, তাহলে বুড়ো বয়সে কখনো আশা করবেন না যে দাও। দেওয়ার অভ্যাসটা ছোট থেকে তৈরি করতে হয়, কাদা মাটি যেমনটি তৈরি করবেন তেমনটি হবে। হ্যাঁ, এইবারে ওইটা আমি খেলাম। আচ্ছা, বিচার করে বলুন তো, আমি যেখানে 3000 টাকার বাজার কিনতে পারলাম, ওই একটা 5 টাকার কুরকুরের অর্ধেকটা কেন খাবো? আমি বাজার থেকে তো 50 প্যাকেট কুরকুরে এনে খেতে পারতাম না। কিন্তু ওই দোকান থেকে কিনে খাওয়া আর সন্তানের আধখানা খাওয়ারটা কেড়ে একটুখানি খাওয়া, সন্তানের এঠু খাওয়া, এ জগতে যারা পিতা হয়েছে তারাই জানে এটাতে কতটা স্বাদ। নিতাই গৌর হরি বল। তেমনি হলেন এই বিশ্ব সংসারের পিতা আমার গৌর সুন্দর। আমাদের এই জগতে কোনো কিছুর অভাব রাখেনি, যা চাইছেন তাই পেয়েছেন। একতলা ছিল দোতলা হয়েছে, দোতলা ছিল 3 তলা হয়েছে, 1 বিঘা ছিল 5 বিঘা হয়েছে, 1 ভরি ছিল 10 ভরি হয়েছে, 1 কোটি ছিল 10 কোটি হয়েছে। তারপরেও মন্দিরে বসে ভগবান তোমার কাছে চাইছে, কলির জীব আমায় একটু দাও। কারণ এই ভক্তের কাছে কেড়ে খাওয়া, ভক্তের কাছে চেয়ে খাওয়া, এর স্বাদটা যে অনবদ্য। এই জন্য ভগবান আজকে দাঁড়িয়ে রয়েছে, আজকে কলিহত জীবের জন্য নদিয়ার রাজপথে দাঁড়িয়ে মহাপ্রভু 2 হাত পেতে দাঁড়িয়ে বলছে, দন দেহ বলি দন দেহ দেহ বলি আমার গোরাগণ ডাকে ডাকে দন দেহ দেহ বলি
আমার গোড়া বানা হৃদয় গৌর হরি বল। একটু দেখুন, সঙ্গের সঙ্গী ছাড়া কীর্তন হয় না। সঙ্গের সঙ্গী যদি না সাপোর্টিং হয় তাহলে কিন্তু কীর্তন করে আনন্দ হয় না। আমার সঙ্গে যিনি দোহার করছেন আজকে উনি খুবই অসুস্থ, খুবই অসুস্থতার মধ্যে তাও আমাদের 10 মিনিট 15 মিনিট কমিটির বাবুরা বলেছিলেন যে 10টার সময় উঠে যাবেন, কিন্তু আমরা 10:30টাতে উঠতে পেরেছি। উনি অসুস্থ ছিলেন, এখনও অসুস্থ, পেটের প্রবলেম হয়ে গেছে তীব্র গরমে। এই মানুষটাকে আপনারা অনেকে জানেন না, অনেকে চেনেন না, খুব বিখ্যাত মানুষ, খুব বিখ্যাত মানুষ। কীর্তন জগতের বর্তমান যিনি কীর্তন সম্রাট, সারা কীর্তন জগতের সম্রাট যিনি, নাম কি যেন আপনারা চেনেন? হ্যাঁ বলুন, একবার বলুন। হ্যাঁ, সুমন ভট্টাচার্য। সুমন ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন সঙ্গ করেছেন, সুমন ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন সঙ্গ করছে। আবার গৌরলীলা যিনি সম্রাট ছিলেন, আপনাদের এদিকে প্রচুর কীর্তন করেছিলেন এক সময়, গৌরলীলার সম্রাট নাম কি বলুন তো? গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন সঙ্গ করেছেন। আজকে আমার সৌভাগ্য যে উনাকে আমার সঙ্গে পেয়েছি। আজকে এত অসুস্থতার মধ্যেও গলাটা কোথা পর্যন্ত যাচ্ছে বুঝতে পারছেন? দান দেহ বলি। দেখেন রাগটা হলো, দেখুন কীর্তনে আমি যেমন শাস্ত্রীয় ব্যাখ্যা বললাম তেমনি গানটাও তো বুঝিয়ে দিয়ে যেতে হবে নাকি? গানটা বোঝাতে হবে না? গানটাও তো সঠিকভাবে গাইতে হবে। গানটা হলো ভীম পলাশ্রী রাগে, এর সঙ্গে দরবারি রাগ পাঞ্চিং হবে। দরবারি রাগটা কিভাবে পাঞ্চিং হচ্ছে দেখেন আলাপের মধ্যে থেকে। দান দেহ বলি আমার ভাবে নিধি গৌরা গৌরা আমরা রসরাজ গৌরা আমরা রসরাজ গোরা আমার আমার রসরাজ গোরা ভাবের নিধি রসরাজ গোরা রসরাজ ভাবের নিধি গোরা দান দেব দেহ বলি আমার গোরা গণ ডাকে ডাকে দান দেহ দেহ বলি আমার গোড়া চাঁদ নদিয়ানা গদি সব তারা বিপাকে তারা বিপাকে তারা বিপাকে পড়িল, তারা বিপাকে পড়িল কিসের চাহে গোরা তারা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা কৃষ্ণয়
অবতারে আমি সাধিয়াছি সাধিয়াছি হরে কৃষ্ণ জয়নিতা। এই ঠাকুমা ঘুমোচ্ছে সবুজ শাড়ি পরে এই লাল মায়ের পেছনে। হ্যাঁ দেখি জল করে আমা এই দেখে দিন দেখে দিন দেখে দিন। ও ঠাকুমা জল লাগবে? এই রে লজ্জা পেয়ে গেছে। আমি জল রেখেছি আপনাদের জন্যই, আমরা খাবো না, আপনাদের চোখে দেওয়ার জন্য রেখেছি। যদি জল লাগে বলবেন। আমি জাগিয়ে হলো, কারণ মহাপ্রভু যখন হরিনাম প্রচার করেছিলেন, মহাপ্রভুর কিন্তু জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছিলেন। জীব নেবে না, জোর করে দিয়েছিল। আজকে মায়েরা যারা ঘুমাচ্ছেন আপনারা দরকার নেই বলে আমি কিন্তু ছাড়বো না, আমি দিয়েই যাবো। জল দিয়ে হলো কীর্তন শোনাবো। ঠাকুমা এইদিকে তাকিয়ে থাকেন। নদিয়া নাগরিকগণকে যখন মহাপ্রভু দান চাইছে, নদিয়া নাগরিকগণ বিপাকে পড়ে গেছে, তখন মহাপ্রভু বলছে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি সাধিয়াছি সে ভাব পড়ল মনে বাসু ঘষে বাসু ঘষে সে ভাব পড়ল মনে ভাসু ঘষে গায় রে। হে ভাব পড়ল মনে বাসু ঘষে গায় রে। সে ভাব পড়ল মনে বাসু ঘষে গায় রে। সে ভাব পড়ল মনে বাসু ঘষে গায় রে। সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান বাবু পড়ল মনে বাসু ঘোষ গান রে। বাবু পড়ল মনে বাসু ঘোষ গান রে। এত সময় আমরা নবদ্বীপে ছিলাম, এইবারে যাবো আমরা মধুময় সুধাম বৃন্দাবনে। সকলে যাবেন তো মায়েরা? হ্যাঁ সত্যি কথা দিচ্ছেন? তাহলে কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাবেন না? এই রে ও মা, তোমরা যাবে না? আচ্ছা ভুল হয়ে গেছে। আচ্ছা এইবারে বাদ দিন। যারা যারা বৃন্দাবনে যাবেন তারা তারা হাত তুলবেন। আরে এইবারে আবার ফাঁকি কেন, একদম তেড়ে ফুড়ে হাত তুলবেন। হ্যাঁ বাবা আপনাদের মধ্যে একটা জোরসে। হ্যাঁ বাহ খুব ভালো হয়েছে। একটু মায়ের একটু উলুধ্বনি দিয়ে একটু জানাবেন। হ্যাঁ সেই সুরে আমরা যাব। চলো 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 মো, চলো চলো মো, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন মায়া করি নির্বাসন ধাম করি দর্শন। চলো 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 মোহন মধুর বৃন্দাবন মায়া করি নির্বাসন ধাম করি দর্শন। চলো 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 মোহন মধুর বৃন্দাবন মায়া করি নির্বাসন ধাম করি দর্শন। বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহন, বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহন। বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহন। গিরিধারী বাঁকা মদন গোপাল, গিরিধারী বাঁকা মদন গোপাল। বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল
মধুর বৃন্দাবন করে নির্বাসন ধাম করে দর্শন চলো 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 মোহন মধুর বৃন্দাবন মায়া করে নির্বাসন ধাম করে দর্শন মা যশোদা পিতা আনন্দ যত শাখা মা যশোদা পিতানন্দ যত সখা মা যশোদা পিতানন্দ যত শাখা মা যশোদা পিতানন্দ যত সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম যত গাভী গো শ্রীদাম সুদাম দাম সুদাম যত যত গাভী গো যত গাভী যত চলো 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 মোহন মধুর বৃন্দাবন মায়া করে নির্বাসন ধাম করে দর্শন চলো মোহন বৃন্দাবন চলো মোহন বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো মোর বৃন্দাবন মোহন বৃন্দাবন চলো মোহন বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো মোহন বৃন্দাবন চলো মোহন বৃন্দাবন 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 মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম নিকেতন আনন্দ নিকেতন মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে এলে কার জয়ধ্বনি দিতে হয় জোরসে হবে বলুন রাধা রানী কি আরেকটু জোরে বাড়বে রাধা রানী কি বাবাদের মধ্যে আচ্ছা মায়েরা দেবেন না তো বাবাদের দেখি কেমন কি তেজ টেজ আছে মায়েরা দেবেন না কিন্তু কেউ বলুন রাধা রানী কি আরেকটু বাড়তে পারে তোমরা ফাঁকি দিয়ে দিচ্ছ হেরে যাবে কিন্তু একটু জোরসে দেবে জোরে বলা যাবে না আহা গো গলা বসে আছে আহা গো আচ্ছা তাহলে তোমার পেছনে যারা আছে তোমরা জোরে দিতে পারবে জোরে বলো রাধা রানী কি পেছনের দিকে ওই বাবাদের সাউন্ড পাচ্ছি না ওই উনাদের হ্যাঁ হ্যাঁ আপনি যে ঘুরছেন আপনাকেও বলছি বলুন রাধা রানী কি যে মায়েরা দেখি একসঙ্গে করবেন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি এসেছে মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম নিকেতন আনন্দ নিকেতন মধুময় শ্রীধাম বৃন্দাবন গতকালকে আমরা যে লীলা আস্বাদন করেছিলাম সেই বৃন্দাবনে ছিল শোকের ছায়া কিন্তু আজকের বৃন্দাবনে কোনো শোক নেই আজকের বৃন্দাবনে শুধু আনন্দ আর আনন্দ হ্যাঁ আজকে প্রাণ গোবিন্দ মাতা যশোমতীর কোলে ক্ষীরসর নবনী সেবা করে তার 24 জন সখা এবং নবলক্ষ ধেনুদের নিয়ে গোষ্ঠ গোচারণে গিয়েছেন মায়েরা কতজন সখা বললাম গোবিন্দের 24 জন 24 জনের নাম তোমরা সকলে জানো কজনের নাম জানো হ্যাঁ শ্রীদাম সুদাম আর 2-3 জন 5 জনের নাম জানা যেতে পারে সবার নাম জানা সম্ভব নয় মায়েরা একটু গুনে নিন এই 24 জন সখা কারা 12 জন প্রধান সখা 12 জন উপসখা হ্যাঁ 12 জন প্রধান সখার নাম কি শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্ততকৃষ্ণ অর্জুন হয়ে গেছে কটা বাকি বাকি আছে 3টে বাকি এই রে 3টে হবে না তো হ্যাঁ 2টো বাকি ঠিকঠাক করে গুনতে হবে না এই রে তাহলে আরেকবার গুনে নাও শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্ততকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হয়েছে 12 জন প্রধান সখা 12 জন উপসখার নাম কি হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাস উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক এই 12-24 জন সখা ছিল প্রাণ গোবিন্দের খুব মন দিয়ে কথাগুলো শুনবেন তাহলে ভগবানের 24 জন সখা যদি থাকেন তাহলে এর তত্ত্ব কি আছে 24 জন সখা জেনে আমাদের কি দেখেন ভগবানেরও 24 জন যেমন সখা ছিল ওই বৃন্দাবনে তেমনি এই দেহটা যদি বৃন্দাবন হয় তাহলে এই বৃন্দাবনে কি ভগবান থাকবেন না
এই বৃন্দাবনেও ভগবান আছে, এই দেহ হলো বৃন্দাবন, এই বৃন্দাবনেও ভগবান আছে। এই বৃন্দাবনে যদি ভগবান থাকে তাহলে ভগবানের 24 জন সখা তো থাকা জরুরি নাকি? এই 24 জন সখা কি এই দেহ বৃন্দাবনে? এইবারে দেখেন, ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান কৃষ্ণ কিন্তু আমাদের প্রত্যেকের দেহে সশরীরে নয়, তার সত্তা বিরাজমান। খুব কথাটা মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কতদিন? বলো বলো বলো, কতদিন? 18 দিন যুদ্ধ হয়েছিল। এই দেখুন, 18 দিন যুদ্ধের সময় অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। আর যুদ্ধের যখন প্রতিদিন এক সন্ধ্যাবেলায় শেষ হতো, রথ থেকে আগে নামতেন অর্জুন, তারপরে নামতেন কৃষ্ণ। কৃষ্ণচন্দ্র যখন রথ থেকে নামতেন তখন নিয়ম করে প্রতিদিন গলার বৈজয়ন্তী মালাটা ওই রথের উপরে খুলে দিয়ে নেমে আসতেন। কিন্তু যেদিনকার 18 দিনের যুদ্ধ দুর্যোধনের বধ হলো, নিধন হলো, সেই দিনকার ভগবান কৃষ্ণচন্দ্র যখন রথ থেকে নামলেন, ওই গলার বৈজয়ন্তী মালাটা পরেই নেমে গেছে। যেই না নেমে কিছুটা এগিয়ে গেছে, পেছন ঘুরে দেখে না বিরাট বাস্ট হয়ে ওই রথটা আগুন জ্বলে গেছে। এর তত্ত্ব কি? এর তত্ত্ব হলো যে ওই রথে ভগবান কৃষ্ণের সত্তারূপী বৈজয়ন্তী মালাটা রথে ছিল বলে 18 দিন টিকে ছিল। 17 দিন যেদিনকার ভগবান ওই বৈজয়ন্তী মালারূপী সত্তাটা পরে নেমে চলে গেল, সেই দিনকার রথটায় আগুন ধরে গেল। তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের এই দেহ রথের মধ্যে আছেন। ভগবান কৃষ্ণচন্দ্রের সত্তা, ওই বৈজয়ন্তী মালারূপী সত্তা রয়েছে আমাদের প্রত্যেকের হৃদয়ে। তাহলে ভগবানের বৈজয়ন্তী মালারূপী সত্তা, ভগবানের সত্তা যদি থাকে তাহলে ভগবানের 24 জন সখা থাকবেন। এই 24 জন সখা কি তত্ত্ব কি বলছে? এটা তথ্য নয়, এটা তত্ত্ব। কি? পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, কত হলো? 15। ষড়রিপু কত হলো? 6টা রিপু। 15 × 6 = 21। এর সঙ্গে যোগ করুন মন, বুদ্ধি এবং অহংকার, তাহলে 21 আর 3 = 24 জন। দেখেন, এই যে আপনারা মনে মনে ভাবছেন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই 6টা রিপুকে আমাদের বন্ধু বানাতে হবে, এরা ভগবান কৃষ্ণের বন্ধু। দেখেন, একটা কথা বলে রাখি, আপনাদের এলাকাতে যখন এই নেতাদের মিটিং মিছিল হয়, এই মিটিং মিছিলের সময় দেখবেন নেতাদের সঙ্গে, মূল নেতা ধরুন মমতা ব্যানার্জি, ধরুন শুভেন্দু অধিকারী, ধরুন দিলীপ ঘোষ, এনাদের সঙ্গে যদি আপনারা দেখা করতে যান, ডাইরেক্ট কি তার সঙ্গে দেখা করতে পারবেন? তার আগে কি করতে হয়? নেতার যারা পারিপার্শ্বিক যারা নেতার সঙ্গে থাকে তারা কারা? যেমন ওই যে সিকিউরিটি গার্ড, নেতার পিএ, এদের কাছে দিন দিন গিয়ে মিষ্টির পুতুল, একটা ফুলের তোড়া, একটা গিফট নিয়ে গিয়ে দেবেন। দিলে কি হবে? এরা তোমার প্রতি খুশি হবে। এরা খুশি হলে ওরা তোমাকে ফোন করে বলবে অমুক দিন নেতা অমুক জায়গায় আসবে, তুমি চলে এসে নেতার সঙ্গে সাক্ষাৎ হবে। হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আগে তার পিএ, তার সিকিউরিটি গার্ডকে আগে খুশি করতে হয়, তাহলে নেতার সঙ্গে দেখা হয়, তাই তো? তেমনি ভগবানের সঙ্গে দেখা পেতে গেলে ভগবানেরও তো কিছু পারিপার্শ্বিক মানুষ আছে। তারা কারা? এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই যে 24 জন সখা, এদেরকে আগে বশীভূত করতে হবে। কামকে বশীভূত করতে হবে, লোভ সংযম করতে হবে, মদ, মোহ, মাশ্চর্য এদেরকে নিজেদের হাতে নিজেদের কবজায় করতে হবে। আর যেদিনকার আপনার কবজায় এগুলো চলে আসবে 24 জন সখা, সেদিনকার এই 24 জন সখার যিনি নেতা, কৃষ্ণরূপী নেতা, সেদিন তোমার হয়ে যাবে। নেতাই গৌর হরি। হ্যাঁ, এই 24 জন সখাদের নিয়ে ভগবান কৃষ্ণ কানাই গোষ্ঠ গোচারণে গিয়ে খেলা খেলছে। কেমন খেলো তোরা? সুন্দর শ্যাম, সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা, খেলে তোরা সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা, সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা, খেলা তোরা, খেলা তোরা সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা, খেলে তোরা, খেলে তোরা, খেলে তোরা প্রিয় শ্রীরাম
সুবল মেলি প্রিয় রাম সুদাম বেলি প্রিয় শ্রীরাম সুবল মেলি পবন তনয়া তীরেতে খেলি রে রাম সুদাম বেলি তপন তনয়া তীরেতে খেলি রে। মায়েরা তপন তনয়া কে জানো? তপন তনয়া আসতে, হ্যাঁ তপন তনয়া কে জানো? জানো না? আচ্ছা, তোমাদের এইদিকে ভাদ্রী দ্বিতীয়ার প্রচলন আছে? হ্যাঁ, ভাদ্রী দ্বিতীয়ার প্রচলন আছে। ভাই ফোঁটা দাও। হ্যাঁ, ওই ভাই ফোঁটা দেওয়ার সময় যে ফোঁটা দেওয়ার সময় একটা মন্ত্র উচ্চারণ করে, মন্ত্রটা কি বলো তো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই তো নাকি? তাহলে এখানে কে কাকে ফোঁটা দিল? ভাইকে ফোঁটা দিল। আর কাকে ফোঁটা দিল? জমকে কে দিল? জমকে যমুনা দিল না, যমুনাকে জম দিল। আচ্ছা, জমকেই যমুনা দিল। বেশ, ঠিক আছে। তাহলে যমুনার দাদাকে? যমুনার দাদা যম। এইবারে জেনে নেওয়া যাক যমরাজের পিতাকে। যমরাজের পিতা হলো স্বয়ং সূর্য নারায়ণ। তাহলে যমরাজের পিতা যদি সূর্য নারায়ণ হয়, সূর্য নারায়ণের সঙ্গে যমুনার সম্পর্কটা কি দাঁড়ায়? বাবা মেয়ে। তপন তনয়া তীরেতে খেলি রে রাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে খেলি রে। ধবলি শ্যামলি আবলি আবলি বলি আউরিয়া ফুকারি করো তো গান রে খেলো তোরা সুন্দর শ্যাম মোহন মুরলী মধুরতা সুন্দর মোহন মুরালি মধুর খেলো তোরাম খেলো তোরাম খেলো তোরাম আগমনী গমা বেদসার আগমনি গম বেদসার আগমনী গমা বেদসার। মায়েরা, আচ্ছা বলুন তো, আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? সবচেয়ে পুরনো যে গ্রন্থটা, কি নাম বাবা? আপনাদের মধ্যে একটু জানতে চাইব, ব্রাহ্মণ ঠাকুরকে বলবো। বলুন, আমাদের হিন্দু সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থের নাম কি? আর শিখলে সব ভুল। কি বলেন? হ্যাঁ, হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থের নাম কি? দেখো, হাসলে হবে। হ্যাঁ, কেউ বলো একটু। আদি ধর্মগ্রন্থের নাম আমরা সকলে বেদকে চিনি, তাই না? হ্যাঁ, এইবারে ঠাকুর ঠিকই বলতেছে, বলে হ্যাঁ আপনি সবেই আছেন। হ্যাঁ, হরি বল। হ্যাঁ, দেখুন, বেদকে আমরা জানি, কিন্তু বেদের আগেও দুটো গ্রন্থ ছিল, যার একটির নাম হলো আগম আর একটির নাম হলো নিগম। এই আগম আর নিগম হলো বেদের আগে, যার এই আগম নিগম থেকে বেদের সৃষ্টি। এই জন্য পদাবলিতে বলছে অগম নিগম বেদসার লীলায় কটত গোঠ বিহার রে নসির মামুদ করত হিয়া করত হিয়া চরণে শরণ দান রে। দেখেন মায়েরা, খুব মন দিয়ে কথাটা শুনবেন। নাসির মামুদ নামটা শুনে হিন্দু ধর্মের কোনো নাম বলে মনে হচ্ছে? হাম্মিং মতো হয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের কোনো নাম বলে মনে হচ্ছে? কোন ধর্মের মনে হচ্ছে? মুসলিম ধর্মের। এইবার বিচার করে দেখুন যে আমাদের হিন্দু সনাতন ধর্ম কতটা উদার, আমাদের সনাতন ধর্মের কতটা গভীরতা। এ জগতে অনেক ধর্ম, বড় বড় প্রচুর মানুষ সেই ধর্মের হয়তো অনুসারী হয়েছে, কিন্তু এটা ভুলে গেলে হবে না, সব ধর্মের ভিত হলো আমাদের এই হিন্দু সনাতন ধর্ম। হ্যাঁ, প্রমাণ আমেরিকার শিকাগো শহরে, খুব মন দিয়ে, আমেরিকার শিকাগো শহরে
83 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বক্তব্য রাখতে গিয়েছিল। এই বক্তব্য রাখার সময় স্বামী বিবেকানন্দকে অপমান করার জন্য অন্যান্য ধর্মের অনুসারীরা কিছু ধর্মগ্রন্থ সাজিয়ে রেখেছিল। নিচে রেখেছিল গীতা, তার উপরে কোরআন, ত্রিপিটক, বাইবেল, জেন্দাবেস্তা, পরপর ধর্মগ্রন্থ সাজিয়ে স্বামী বিবেকানন্দকে মঞ্চে তুলে দিয়ে প্রশ্ন করেছিল, বলুন স্বামীজি, এই গ্রন্থ দেখে আপনি বলুন তো কোন ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ? সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বিচার তো আপনারাই করে রেখেছেন মায়েরা, বিচার তো আপনারাই করে রেখেছেন। দেখেন, সবার নিচে রয়েছে গীতা, তার উপরে রয়েছে অন্যান্য ধর্মগ্রন্থ। আমার ধর্মগ্রন্থ গীতা, এটা যদি আমি একবার জোর করে টেনে নিই, সমস্ত ধর্মগ্রন্থ হুড়মুড়িয়ে পড়ে যাবে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ সেই ধর্মসভায় বলেছিল, গর্বের সঙ্গে বলো আমি, হ্যাঁ ভারতবাসী। এই রে, স্বামী বিবেকানন্দ যেটা বলেছিল, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। হ্যাঁ, আর সেই হিন্দু কথাটা বললেই মনে হয় পাটি পাটি গন্ধ লাগছে। আরে ভাই, পাটির গন্ধ শুনে লাভ নেই, পাটি দেখে লাভ নেই। আগে ধর্ম বাঁচাতেই হবে। ধর্ম বাঁচানোর জন্য যাহা করা, সব কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। ধর্মের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। খুব মন দিয়ে বিষয়গুলো ভাববেন। আমাদের ধর্ম আদি কিনা তার প্রমাণ আপনাদের এখান থেকে ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা, ওই পাহাড়টার নাম কি জানো? বিহারীনাথ, শুশুনিয়া। আর এই দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে কি, বিহারীনাথ কোনটা? এইটা শুশুনিয়া আর এইটা বিহারীনাথ। আচ্ছা, এইটা বিহারীনাথ। আচ্ছা, বিহারীনাথ, এই বিহারী নামটা কি অন্য কোনো ধর্মের মনে হয়? হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনারা নামটা রেখেছেন? বিহারীনাথ নামটা কি আপনারা রেখেছেন? আপনার দাদু রেখেছে? আপনার দাদুর বাবা রেখেছে? আরে বাবা না, এই যত যত পাহাড়ের নামগুলো হিমালয় নাম দেখেন, শুশুনিয়া, বদ্রীনাথ, কেদারনাথ, আপনাদের এটা বিহারীনাথ। হ্যাঁ, আপনাদের এখান থেকে অল্প দূরে জয়চণ্ডী পাহাড় রয়েছে, জয়চণ্ডী। আচ্ছা, এই নামগুলো নিশ্চয়ই আমরা দিইনি, আমাদের 14 পুরুষ আগেও দেয়নি। এটা পূর্বকালীন থেকে মুখে মুখে প্রচার হয়ে হয়ে আজকে এই নাম রয়েছে। হ্যাঁ কি না? এটা নিশ্চয়ই আজকের পাহাড়টা তৈরি হঠাৎ করে গজিয়ে ওঠেনি। এইবারে দেখেন, যত যত পাহাড়ের নাম সব আমাদের ধর্মের নামে। এইবারে দেখেন, যত যত নদীগুলো দেখবেন, নদী, আমাদের ভারতবর্ষের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। এই গঙ্গার নামটা কি অন্য কোনো ধর্মের? হ্যাঁ, সিন্ধু, কাবেরী, নর্মদা, তিস্তা, বিতস্তা, মহানন্দা, হ্যাঁ, ময়ূরাক্ষী, কাদের নাম? আমাদের হিন্দু ধর্মের নাম। হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আমাদের সনাতন ধর্ম কতটা প্রাচীন তার কোনো সীমা পরিসীমা নেই। আপনি আমাদেরকে বলবেন, আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলে দিচ্ছি, 1400 বছর আগে মুসলমান ধর্মের সৃষ্টি, 2500 বছর আগে খ্রিস্টান ধর্মের সৃষ্টি, কিন্তু হিন্দু সনাতন ধর্মের কোনো তারিখ নাই। কারণ মানুষ কেউ বলতে পারবে না যে কবে থেকে এই সনাতনীরা এসে যাচ্ছে। সত্যযুগ, সত্যযুগের পরমায়ু হিসাব করবেন 17,96,000 বৎসর সত্যযুগের পরমায়ু ছিল। এটা কলিযুগ, এই কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর। সেই ধর্মের অনুসারে আমাদের ধর্ম কতটা আমাদের গর্বের, সেইটা আগে ভেবে রাখবেন। তা সেটা যখন অস্তিত্বহীন হয়ে পড়ে, তখনই কুরুক্ষেত্রের যুদ্ধ তৈরি হয়। এই জন্য নাসির মাহমুদ বলছে, নাসির মাহমুদ করত হিয়ার চরণে শরণ দান রে, খেল তোরা সুন্দর মোহন মুরলী মধুরতা, তোরা সুন্দর মোহন মুরলী অন্তিম ঠা, খেল তোরা, খেল তোরা, খেল তোরা। প্রাণ গোবিন্দ খেলা খেলছে ওই যমুনার কিনারে, এই সখাদের সঙ্গে খেলতে খেলতে প্রাণ গোবিন্দ সখা খুব মন দিয়ে কথা বলে, গল্পগুলো। এই হাসছে কেন? অকারণে হাসি ঠিক না, অকারণে হাসি ঠিক না। এই অকারণে হাসি হেসেছিল দ্রৌপদী যখন ওই ইন্দ্রপ্রস্থের রাজসূয় যজ্ঞ হয়েছিল, আর
মায়াবীর দ্বারা ময়দানবের দ্বারা ইন্দ্রপ্রস্থের রাজধানীতে, এই কথাগুলো মন দিয়ে শোনো, তোমাদের উদ্দেশ্যে বলছি, মায়াবিনীর দ্বারা ওই ময়দানবকে দিয়ে ইন্দ্রপ্রস্থের রাজধানীতে রাজসভায়